আলু চাষ করে এবার সমস্যায় পড়েছেন বর্ধমানের চাষিরা। আলু কেনার জন্য পাইকারদের দেখা মিলছে না বলে অভিযোগ। গতবারের তুলনায় আলুর দাম এবছরও কম। চিন্তায় ঘুম উড়েছে চাষিদের। ফের আলু চাষ নিয়ে শঙ্কায় বর্ধমানের চাষিরা। মাঠে পোখরাজের পাশাপাশি জ্যোতি আলুর ফলন এবার ভালোই হয়েছে, তবে অভিযোগ ন্যায্য দাম পাচ্ছেন না আলু চাষিরা, ফলে মাথায় হাত পড়েছে চাষিদের দাবি জমি থেকে আলু তোলা হলেও আলু কেনার জন্য পাইকারদের দেখা পাওয়া যাচ্ছে না। একজন দুজন আলু কিনলেও কম দামেই আলু বিক্রি করতে হচ্ছে, ফলে লাভ হচ্ছে না। আলু চাষিদের দাবি, সপ্তাহ দুয়েক আগেও এক বস্তা আলু বিক্রি হয়েছে 600 টাকা দরে, এখন তা কমে দাঁড়িয়েছে 350 টাকা প্রতি বস্তা। আলুর দাম, টাকা তো বাঁচবে না, ঘর থেকে দিতে হবে। আর এই যে ব্যাংক থেকে লোন ফোন যে আমরা সব করেছি, কী করে শোধ হবে সে তো পরের কথা। এখন এই মুহূর্তে আলুর সব কিছু খরচ বাদ দিয়ে আমাদের ট্যাক্স থেকে টাকা দিতে হচ্ছে। 350 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কিন্তু আমরা কি করব? আমরা চাষিরা আমরা এই দামে মহাজনরা কিনছে, আমাদের বিক্রি করতে আমরা বাধ্য হচ্ছি। এক বিঘে আলু চাষ করতে কারো খরচা হবে 25,000, কারো 30,000, কারো 27,000। 30,000 টাকা ঘরে সব খরচা রয়েছে। আলু বিক্রি করে 7,000 8,000 টাকা বিঘে লস হচ্ছে। কী করবো? কিছু করার নেই, লাস্টে বন্ধ করে দিতে হবে, ব্যবসা বন্ধ করে দিয়ে জমি এইভাবে ফেলে রেখে দিতে হবে। আর না তো বিক্রি করে খেতে হবে। কী করে? লোন নিয়েছে, এবার লস হয়ে গেলে লোনটা কী করে দেবে? অনুকূল আবহাওয়া না থাকার কারণে এমনিতেই এবছর দেরিতে শুরু হয়েছে আলু চাষ, ফলে উৎপাদন খরচও বেড়েছে। এমন অবস্থায় ন্যায্য দাম না পেলে সংকট আরও বাড়বে, এই আশঙ্কায় ঘুম উড়েছে বর্ধমানের আলু চাষিদের। চাষিরা যাতে আলু বিক্রি করে ন্যায্য দাম পান তা নিশ্চিত করতে ব্যবস্থা নিক প্রশাসন, চাইছেন আলু চাষিরা। পূর্ব বর্ধমান থেকে পার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।